এই যে মহারানী, কয়টা বাজে? তার কি কোনো খবর আছে? রান্না বান্না করা লাগবো না নাকি আজকে কারোর খাওয়া লাগবো না, নাকি না খাইলেও চলবো? আপনারা না সকালে বললাম আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আজকে আমি রান্না বান্না করতে পারবো না। একটা দিনে তো একটু রান্নাটা কইরা নিলে কি হইব? ও মা গো, এ মায়ের কত বড় সাহস! মায়া আমারে কয় আমি নাকি রান্না করতাম। আপনি যেমন করে কইতাছেন মনে হইতাছে আমি এ বাড়িতে আসার আগে আপনারা কাঁচা চাউল, কাঁচা শাকসবজি, মাছ মাংস খাইতেন। নতুন কোনো কথা শুনছেন তো, তাই আপনি আপসেট হইয়া গেছেন। ব্যাপারটা এরকম না। তুমি আমার অপমান করে কথা শুনাইছো না? আমার ছেলে আজকে আসো, হয় তুমি এই বাড়িতে থাকবা নইলে আমি এই বাড়ি থাকবো। দুইজন এক বাড়িতে থাকতে পারবো না। এই বাড়িতে আসার পর থেকে প্রতিদিন একই কথা শুনতাছি। নতুন কোনো কথা থাকলে এবার আমার একটু শুনান। কই আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাইব, তা না কইরা উল্টা আমার সাথে পেশাল করতেছেন। এত কথা আমার শোনান লাগবো না। যাও, হাত মুখ ধুইয়া ফ্রেশ হয়ে আগে রান্না বসাও। আমি যেন আইসিয়া খাবার পাই। খাবার যদি না পাই এর ফল কিন্তু ভালো হইব না। চাচি, রান্না আমি কইরে দিয়ে গেছি, এবার আপনারা নিজের হাতে খাইয়া নিয়েন। তিশার সাথে অযথা ঝামেলা করেন না। কি ব্যাপার, তুমি মোহনের বউ না? তুমি রান্না করছো মানে? চাচি আম্মা, আপনি এমন একটা ভাব দেখাইতেছেন, মনে হইতাছে আপনি আমার চিনেন না। এই জন্য আমি মনে হয় যে আমার কোনো দিন দেখেন নাই। তুমি এভাবে কথা কইতাছো কেন? তুমি মোহনের বউ, এই এলাকার সমাজ সেবক। এমন কেউ আছে যে তোমার চিনব না? চিনে যেহেতু ফালাইছেন, রান্না করে দিয়া গেছি। সুন্দর করে তিসারে নিয়ে খাইয়া ওরে ডাক্তারের কাছে নিয়ে যাইয়েন। আর ডাক্তারের কাছে নিতে না পারলে আমারে ফোন করে জানাইয়েন, আমি এসে নিয়ে যাব। তুমি কি ভাবতাছ আমাদের কোনো হাত পাও নাই? আমরা ওরা ডাক্তারের কাছে নিতে পারবো না? বাদ দাও এসব কথা। আগে কও, রান্না করে কেন দিয়া গেছো? জমিদার নাকি রান্নাটাও করতে পারে নাই? কি আশ্চর্য! মনে হয় যে এই প্রথম আমি আপনার ঘরে রান্না করছি। আপনারা কি রান্না করে কোনোদিন খাওয়াই নাই? আজারে পেশাল করেন না। এই এলাকার যারা বিপদে পড়ে আমি আমার সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করি, কি করি না? আমি তো সব বুঝি। সুনাম অর্জন করার জন্য তুমি এই কাজ করো এমনও শুনছি। টাকা পয়সাও নাকি পাও, আবার এই জন্য ওই জনে বাজার করেও নাকি পাঠায়। হ চাচি আম্মা, আপনি আসলে ভুল শোনেন নাই, কিন্তু কে বলতে পারবে না ওই টাকা পয়সা বাজার সাজার আমার পরিবারের কেউ খায়। যাদের আর্থিক সমস্যা আছে তাদেরকে আমি এগুলো দিয়ে দেই। এবার তো কিছু বুঝলেন? হইছে, এখন থেকে নিজের ঘর সামলাও। হাইটা হাইটা পর সামলাইতে হইব না। চাচি আম্মা, আপনার বুদ্ধির তারিফ না করে পারলাম না। নিজের ঘরটা তো এবার সামলান। এই বয়সে তো একটু সুনাম অর্জন করতে পারেন। তিশা মেয়ে হিসাবে অনেক ভালো। ওরে ভালো রাখেন, নিজে একটু ভালো থাকেন, দেখবেন খুব ভালো লাগবে। শান্তিতে রাতে ঘুমাইতে পারবেন। আমি আবার গেলাম। মোহনের বউ পরের জন্য এত কিছু করে, আর আমি নিজের বউর জন্য কিছু করতে পারি না। তা কি করে হয়? তিশার শরীর ভালো না শুনিয়া আইসা রান্না বান্না করে দিয়া গেল। কি উদার মন তার, যার কোনো তুলনা হয় না। কি গো মা, আশেপাশে কাউরে দেখতাছি না। আপনি তাইলে কার সাথে কথা কইতাছেন? ভাবি তো কখন রান্না করে দিয়া গেল, খাইবেন না? আগে তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাব,
তারপর আইসা দুইজনে একসাথে খাবো। মা, আপনি কি ঠিক আছেন? আপনার কি শরীর খারাপ? বৌমা, এতদিন আমি ঠিক ছিলাম না, কিন্তু মোহনের বোর মানব সেবা দেখা নিজেরে বদলাইয়া ফেলাইছি। এখন শুধু ঘরে না, ঘরের বাহিরে সবার ভালো মন্দের খোঁজ খবর আমি রাখবো, সবার অনেক ভালোবাসবো। আজ থেকে বউ শাশুড়ির ঝগড়ার দিন শেষ। তারপর শাশুড়ি তার নিজের ভুল বুঝতে পারলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। আকাশ, আমি এসব কি শুনছি? শুনলাম তুই নাকি মেরির সাথে উঠা বসা করস, তা কি সত্যি নাকি মিথ্যা শুনছি? মিথ্যা শোনার কি আছে? মেরিরে আমি অনেক পছন্দ করি, তোমার সম্মতি পাইলে বিয়ে করতে চাই। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়াইয়া বলতাছস তুই মেরিরে পছন্দ করস, আবার বিয়েও করতে চাস? তোর সাহস দেখা আমার হাঁটু কাঁপানি শুরু হইয়া গেছে। মা, আমাদের মন কি চা কোনোদিনও বুঝো নাই, বুঝার চেষ্টা করো নাই, এবার তো একটু বুঝার চেষ্টা করো। তুই কে আমারে জ্ঞান দিতাছস? জ্ঞান নেওয়ার মতো বয়স কি আমার আছে? নাই তো। তাই বলি কি, মেরি টেরি তুই বুল্লা যা, খুব ভালো ঘরের মেয়ের সাথে তোরে বিয়ে দিব। তোমার রুচি সম্পর্কে আমার ভালোই জানা আছে। তুমি তো টাকা ছাড়া কিছু বুঝো না। মোটা অঙ্কের টাকা পাইলে কলা গাছের সাথে আমারে বিয়ে দিয়ে দিবা, তাই না মা? তুই কে আসলে আমার ছেলে? থার্ড ক্লাস একটা মেয়ের জন্য আমার এত বড় অপমান করে কথা বললি? আমি তো জানি কেন মেরিরে তুমি পছন্দ করো না, তাই বলে ওরা তুমি থার্ড ক্লাস মেয়ে বলতে পারো না। বয়স তো আর কম হয় নাই, এবার তো ল্যাঙ্গুয়েজগুলো একটু ঠিক করতে পারো। তুই একদম কথা বলবি না। তোর কথা শুনে আমি বিরক্ত হইয়া গেছি। শেষবারের মতো তোরে জানাইয়া রাখলাম, মেয়েদের আশেপাশে যেন তোরে না দেখি। আকাশ, তুই আমারে ডাকছস কেন? তুই জানাস না কারোর সাথে কথা বললে যে তোর মা পছন্দ করে না? জানা সত্ত্বেও আমারে ডাকছস কেন? কি বলবি তাড়াতাড়ি বল। তুই যে একসাথে এতগুলো কথা বললি, আমি কোনটার উত্তর দিব বলতো? আগে বল, তোর সাঁতারটা কই? তুই এই কথা জানার জন্য আমারে ডাকছস? আমারে জিজ্ঞাসা না কইরা তোর মারে জিজ্ঞাসা করতে পারস নাই? তাইলে তো আর এত কষ্ট করে আমারে ডাকা লাগতো না। তুই এভাবে ঘুরে পেঁচাইয়া কথা বলিস দেখা তো তোর সাথে আমার কোনো কালে কথা কইতে মন চাইতো না। তুই যেমন করে বলতাছস মনে হইতাছে আমি তোর সাথে গায়ে পড়ে কথা বলতাছি। তোর মার দুঃখে ভালো ভালো তোর সাথে আমার কথা বলতে মন চায় না, তা তো তুই ভালো করে জানস। তাইলে খুশা মেরে কথা বলছস কেন? আমি কি আমার সাথে ঝগড়া করার জন্য তোরে ডাকছিলাম? এমনিতে মন মেজাজ ভালো না, তার উপরে তুই আমার সাথে উল্টাপাল্টা কথা বলতাছস। মেজাজটা কেমন লাগে আমারে বলতো? আমার সাথে মেজাজ দেখাইয়া কোনো লাভ নাই। তোর মা যে কাজ করছে আমার মনে হয় না তোর সাথে আর এই জীবনে মেরিট দেখা হইব। দেখা করা লাগবো না, তুই শুধু আমারে বল মেরি কোথায় আছে। পরেরটা আমি দেখতাছি। আর আমি যে মেরির খোঁজ করতাছি, মা যেন কোনোভাবে জানতে না পারে। তোর মা সাথ দিছে মেরিরে যাতে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেয়া দেয়। তার জন্য মেরির বাপ মা বিয়ে দেওয়ার জন্য উঠটা পড়া লাগছে। এই জন্য মেরি আর বাড়ি থেকে বের হয় না। এবার তো বুঝলি? মা আমারে চিনে না। আমি বাচ্চা থাকতে মার স্বপ্ন কোনো দিনও পূরণ হইতে দিব না। কি গো শাশি, আপনি এখানে বসে রয়েছেন কেন?
সন্ধ্যা হয়ে আসতেছে, আপনি কি বাড়ি যাইবেন না? হুসটকাইয়া পয়রা আমার বাম পাটা মস্কাইয়া গেছে, নিচে পা পালাইতে পারতাছি না, যাইতেও পারতাছি না। ময়নারে রূপারে কত করে বললাম আমার একটু বাড়িতে দিয়া, ওরা তো আমারে দিয়ে আসলো না, উল্টা আমারে কতগুলো কথা শোনাইয়া গেল। ওরা ছোট, ওরার কথা কিছু মনে করেন না, চলেন আপনারা আমি বাড়ি দিয়ে আসি। মা, কি ব্যাপার? মেরিরে দেখলাম আমাদের বাড়ি থেকে বের হইল, আবার কি হইল যে ওরে বাড়ি অবধি ডাকা লাগলো? তুমি আর কোনোদিনও ঠিক হইবা না। আমার পা মস্কাইয়া গেছিল, মেরে বাড়িতে আইনা লবণ দিয়ে গরম পানি কইরা পায়ে সেকা দিছে, তারপর আমার পায়ের ব্যথা কমছে, একটু শান্তি লাগতাছে। মা, আজকে তোমার জন্য এক বুড়ার সাথে ওর বিয়া ঠিক হইছে, তারপরে তোমারে এত সেবা যত্ন করে গেছে, তারপরে তুমি চিনলে না ওর মনটা কত ভালো। এতদিন না চিনলেও এখন চিনছি ওর মনটা কত ভালো, তাই সিদ্ধান্ত নিছি বুড়ার সাথে ওর বিয়ে হইব না, বিয়ে তোর সাথে হইব। কি এবার খুশি তো? তারপর আকাশের মা তার নিজের ভুল বুঝতে পারলে আকাশের সাথে মেরির বিয়ে দিয়ে দেয়। তারপর সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।